আজ আমি আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো বাদশাহি ছানার পোলাও। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে একটা বেশ রাজকীয় ব্যাপার আছে এর মধ্যে। আর এর আগে আমার চ্যানেলে কিন্তু এখানে পনির এবং চিংড়ি মাছের পোলাও রেসিপি শেয়ার করা আছে, এমনি পোলাও রেসিপি শেয়ার করা আছে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদশাহি ছানার পোলাও রেসিপি। বানানো কিন্তু একদম সহজ এবং আপনারা দেখে নিন যে কিভাবে কোন উপকরণ কতটুকু পরিমাণে মেশালে একদম ঝরঝরে পোলাও তৈরি হবে, সেটা কিন্তু একদম আপনাদের সাথে A to Z শেয়ার করব। তাহলে চলুন আজকে বাদশাহি পোলাওটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আপনারা কোথা থেকে কে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। আর এই ছানার পোলাও বানানোর জন্য আমি এখানে এই একটা বাটি মেপে চাল নিয়েছি। অবশ্যই আপনারা যখনই চাল নেবেন একটা বাটি মেপে নেবেন, একটা নির্দিষ্ট কোনো পাত্র মেপে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে। এখানে কিন্তু আমি 3 কাপ চাল নিয়েছি। প্রথমে 2 কাপ নিয়েছিলাম, পরে কিন্তু আমি আরও 1 কাপ চাল মিশিয়েছিলাম। আর ভালো করে জল দিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি নাফিসের বাসমতি চাল নিয়েছি। আর এখানে 1 লিটার দুধকে ছানা কেটে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানা কাটার রেসিপি এর আগে বহুবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর ছানা কাটার রেসিপিটা শেয়ার করে ভিডিওটাকে লেন্দি করলাম না। খুব ভালো করে ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছে একখানা বড় সাইজে সিদ্ধ করে রাখা আলুটাও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি ছানার মধ্যে। আর দিয়ে দিয়েছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু ছানাটাকে মেখে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম মেজারিং কাপে 4 কাপ মতো কর্নফ্লাওয়ারই আপনার এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আছে, দিয়ে খুব ভালো করে এই ছানাটাকে কিন্তু মেখে নিয়েছিলাম। আর এরপরে এর মধ্যে এই বলের মধ্যে দেওয়ার জন্য কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এরপরে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর দেখুন এই ছানা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ছোট ছোট করে আমি এরকম ছানার বল বানিয়ে নিয়েছি। আর ভেতরে একটা করে কিশমিশের পুর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেতরে ক্ষীরের বল দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন এখানে কাজু বাদাম দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়েছি। আবার আপনারা যদি মনে করেন কিছু নাও দিতে পারেন। এইভাবে সমস্ত ছানার বলগুলোকে আমি বানিয়ে নিয়েছি। একটু হলুদ দেবেন ছানার বলগুলোতে, তাহলে কিন্তু বেশ দেখতে ভালো হবে। আর এদিকে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধ দিয়ে আপনারা অবশ্যই করতে পারেন, যেহেতু লিকুইড দুধটা ঘরে ছিল না তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এর মধ্যে ঈষৎ উষ্ণ একটু গরম জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেশ কিছু কেশরের ধাগা দিয়ে আমি এখানে এই জাফরানটাকে ভালো করে গুলে নিয়েছি। এই জাফরানের কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু এই পোলাওটাকে কিন্তু একটা অন্যরকম মাত্রা দেবে। আর এদিকে পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য আমি বেশ কিছু কাজু বাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি এবং কাজু বাদামগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে সমস্ত ভালো করে কেটে নিয়েছি। এইভাবে সমস্ত উপকরণগুলো রেডি করে নিতে পারলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। সমস্ত বাদামগুলো মাঝখান থেকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এরপরে পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য আমি ফোড়ন দেবো যে তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তার কারণ খুব বড় তেজপাতা দিলে না নাড়ার সময় কিন্তু চারিদিকে চালটা ছিটকিয়ে পড়তে পারে। এরপরে আমি ধুয়ে রাখা চালটাকে একটা স্টেনারের মধ্যে দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং একটা বড় থালার মধ্যে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। দিয়ে খুব ভালো করে নুন এবং হলুদ দিয়ে চালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু মেখে আরও 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দিতে হবে। চালটা কিন্তু ধুয়ে অনেকক্ষণ রাখার ফলে চালটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, খুব বেশিক্ষণ রান্না করতে কিন্তু সময় লাগবে না। আর এরপরে চালের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন মতো ঘিটা দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে নিতে হবে। এরপরে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো ঘি। আর ঘি দিয়ে খুব ভালো করে আমি এখানে ঘিটা গরম হয়ে গেলে
ছানার বলগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেবো। আপনারা যদি মনে করেন আপনারা রিফাইন অয়েলের মধ্যে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু এই যে আমি আপনাদের বললাম আজকে বাদশাহী ছানার পোলাও রান্না করব, বেশ একটা শাহি শাহি গন্ধ থাকবে, তাই জন্য কিন্তু আমি আজকে ঘি দিয়ে কিন্তু এই ছানাটাকে আমি শ্যালো ফ্রাই করেছি। ভালো করে এগুলোকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়া নিয়ে নিয়েছি একটা বড় সাইজে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো ঘি। রান্নাটা পুরোটাই কিন্তু ঘিতেই করব। আপনারা চাইলে কিন্তু অর্ধেক ঘি আর অর্ধেক সাদা তেলে করতে পারেন। আর প্রথমেই তেলটা গরম হয়ে গেলে আমি কাজু বাদাম এবং কিশমিশগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব, যাতে বাদামের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপরে কড়াতে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিয়েছি কয়েকটা ছোট এলাচ আর একটুখানি দারচিনি। দিয়ে ভালো করে একটু ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা লঙ্কার একটু পেস্ট। পোলাওয়ের মধ্যে কিন্তু একেবারেই জিরার গুঁড়ো ব্যবহার করবেন না, আদা এবং লঙ্কাই ব্যবহার করবেন। চাইলে কিন্তু একটু টমেটো পেস্টও দিতে পারেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে নুন হলুদ মাখানো চালটা সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু চালটাকে এই সময় একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদের পরিবর্তে যে ফুড কালারগুলো পাওয়া যায় সেই ফুড কালারও কিন্তু ইউজ করতে পারেন, তবে হলুদ ব্যবহার করলেও কোনো অসুবিধা কিছু নেই। খুব ভালো করে এই সময় চালটাকে ভেজে নিতে হবে। অপরদিকে কিন্তু গ্যাসে আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি। ঠিক যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ কিন্তু জল এতে দিয়ে দিতে হবে। তার মানে এই ছোটো বাটির আমি 3 বাটি চাল নিয়েছিলাম, তাহলে আমি এর মধ্যে দিয়ে দেবো 6 বাটি জল। আর অবশ্যই গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চাল এবং জল নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভালো করে চাল এবং জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছে কিন্তু যে জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে কিন্তু চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। অবশ্যই চিনি দেবেন, নিরামিষ পোলাও একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর একই সাথে দিয়ে দিয়েছি ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা। আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে। মানে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে, তারপরে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। নেওয়ার পর তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লো করে 15 থেকে 20 মিনিট রান্না করলে কিন্তু দেখুন একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি। এটাকে আপনারা বাসন্তী পোলাও বলতে পারেন যদি ছানার বলগুলো না মেশান। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের এই বাদশাহী ছানার পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমি সার্ভ করেছিলাম কিন্তু এর সাথে নবাবী আলুর দম, আর তার সাথে ছিল কিন্তু চিকেন চিজ বল। এই নবাবী আলুর দমের রেসিপিটা আপনাদের আমি না হয় পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা লেন্দি হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই আমি আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।